ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ২১,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। ক্ষমতা অপব্যবহার, প্রতারণা ও অনিয়ম দুর্নীতির মাধ্যমে আশ্রয়ণ প্রকল্প, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা এবং বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ বেবজার প্রকল্প বাস্তবায়নের আড়ালে এই অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ২৪ ডিসেম্বর ৮ প্রকল্পে দুর্নীতির তথ্য চেয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে চিঠি পাঠিয়েছে দুদক। দুদকের একটি সূত্র বলছে, মিরসরাই অর্থনৈতিক অঞ্চল, খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প ২, মিরসরাই বেবজা অর্থনৈতিক অঞ্চল, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের পানি শোধনাগার ও গভীর নলকূপ স্থাপন, মিরসরাইয়ে ভারতীয় অর্থনৈতিক অঞ্চল স্থাপন, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর উন্নয়ন প্রকল্প এবং বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে ২টি আধুনিক ফায়ার স্টেশন প্রকল্পে অনিয়ম দুর্নীতি হয়েছে। দুদক সূত্র অনুযায়ী এসব প্রকল্পের প্রস্তাব থেকে ব্যয়িত অর্থের পরিমাণ এবং বিবরণের নথিসহ প্রকল্প সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ নথি চাওয়া হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো চিঠিতে। পাশাপাশি এসব প্রকল্প নিয়ে কোনো তদন্ত হয়ে থাকলে সেই প্রতিবেদন এবং প্রকল্প সময়ের পৃথক সারসংক্ষেপ কপিও চাওয়া হয়েছে। গত ২২ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৩০ কোটি মার্কিন ডলার বিদেশে পাচারের অভিযোগ বিষয়ে অনুসন্ধান শুরু হয়। ১৭ ডিসেম্বর প্রকল্পে ৮০,০০০ কোটি টাকা অনিয়ম দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ছেলে সজীব ওয়াজেদ জয় ও ভাগ্নি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। ডেস্ক রিপোর্ট, দি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।